ওকে, চলো তাহলে আমরা শুরু করলাম। যেহেতু অ্যাবসেন্ট আছে সেহেতু আমি এবার রেকর্ডে দিয়ে দিলাম, সেহেতু রেকর্ডটা দিয়ে দিলাম। এখন দেখো যে আমাদের সলভ করতে হবে। হ্যাঁ, রুটস অফ দ্য ইকুয়েশন, দ্যাট মিন্স ভ্যালু অফ ভেরিয়েবলের ভ্যালুটা আমাদের বের করতে হবে। এখানে আছে এ এসিবি দিস ইজ দ্য ফার্স্ট কলাম। এরপর আছে এসিএক্স এরপর আসলে এখানে আছে আমাদের এক্স, সেকেন্ড কলাম। থার্ড কলাম আছে এক্স সিবি equals to 0 ক্যালকুলেশন করতে হবে নাকি আর্গুমেন্ট দিয়ে বোঝানো যাবে? করতে তো বোঝানো যায় যে এখানে যদি x এর ভ্যালু জানি তাহলে 0 হবে, আর এদিকে x এর ভ্যালু b নিলে 0 হবে, কে ইকুয়াল হয়ে যাবে। তো সেটা দেখে বোঝা যায়। আসলে এগুলো এমসিকিউ অনেক সময় আসলে অ্যান্সার করতে ইজি হয়, ঠিক আছে। রিটেনের চাইতে এমসিকিউ বেশি তোমাদের বেশি ভালো লাগছে। আচ্ছা, এখন দেখো যে x এখন মাইনাস করে দিয়ে দেখো তো এই দুটার ভিতরে মাইনাস করো, এই দুটার ভিতরে মাইনাস করলে আমাদের কয়টা জিরো হয়েছে? দুইটা জিরো 0 হয়ে গেছে, তাহলে তো সমস্যা নাই, একটা রেসপেক্টে এক্সপ্রেশন করে দিলেই হবে। ওকে, চলো আমরা তাহলে মাইনাস করি। তাহলে ফার্স্ট আর সেকেন্ড কলামের ভিতরে মাইনাস করে ফার্স্ট কলামে লিখব। হয় তাহলে এই দুটা মাইনাস করে এটা 0 হলো, এটা 0 হলো, আর এখানে কি আসলো? b - x। আর বাকি যা আছে ঠিক থাকলো, ac আর x, আর এখানে x cb equals to 0। তাহলে আমরা কি করছি লিখলাম কলাম আন্ডার ফার্স্ট কলাম equals to c1 minus c2, c1 থেকে c2 মাইনাস করছি। এখন তো এক্সপেনশন উইথ রেসপেক্ট টু b minus x অথবা b minus x দিয়ে ডিভাইড করে দিতে পারতাম, তাই একবার এক্সপ্রেশন করে দাও, এটা বাদ যাবে, এটা বাদ যাবে। তাহলে আর b minus x, এখন চলো এটা মাল্টিপ্লাই করলাম, এটা মাল্টিপ্লাই করলে কত হয়? ac মাইনাস এদিকে মাল্টিপ্লাই করলে cx equals to 0। তো তুমি যেটা আইডিয়া করছিলাম তাই একটা সি এ আর একটা বি। আচ্ছা, এটা সি দিয়ে ডিভাইড করে দাও, চলে গেল আর সি কমন নিলাম, তাহলে b minus x আর এখানে আসতেছে a minus x equals to 0। তাহলে সো এখন আমরা কি পাবো? সি ডিভাইড করে সি চলে গেল, আইদার কি b minus x equals to 0 or a minus x equals to 0 or a minus x equals to 0। তাহলে সো x equals to b, সো x equals to a। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেছি। অ্যান্সার পেলাম x এর ভ্যালু x equals to a, b। দুইটা ভ্যালু a আর b। ওকে, দেখো এসে আমাদের কাজ। এরপরে চলো আমরা সামনের দিকে আগালাম, অর্থাৎ দুইটা কলামের ভিতরে মাইনাস করে দিয়েছি, দিয়ে আমরা ফার্স্ট কলামে এখানে যেটা থাকবে সেটা সেই কলামে লিখতে হয়। তাহলে আমরা ফার্স্ট কলামে লিখলাম মাইনাস করে। এখন চলো যে তাহলে পরেরটা 6 নাম্বার গেল, 7 নাম্বার তো একবারে ভাগ শেষ, এক লাইনে ভাগ। এটা মনে হয় এমসিকিউ তে ছিল, ভুল করে স্যার এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। কারণ ম্যাথটার ভিতরে দুটো জিরো আছে, তাহলে আমরা জাস্ট একটা এক্সপ্রেশন করলে হয়ে গেল। অর্থাৎ 7 নাম্বার দেখো যে ওকে x এর ভ্যালুটা যেটা আমাদের বের করতে হবে x, এরপরে 2 0 x 1 0, এরপর আছে 2 1 minus 5 equals to 2। আবার দেখে নাও, ওকে x স্কয়ার, এটা x স্কয়ার, অর্থাৎ x স্কয়ার, ওকে 2 0 x 1। আচ্ছা, এখন দেখো যে দুইটা জিরো তো হয়ে গেছে, আমরা দুইটা জিরো পেয়েছি, তাহলে x এক্সপেনশন উইথ রেসপেক্ট টু কত? -5। এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে আর -5 লিখে দিলাম। এবার মাল্টিপ্লাই করো, এইটা একটা থাকতেছে আমাদের কোফ্যাক্টর কত হচ্ছে এখানে? x স্কয়ার মাইনাস 2x। यस, তাহলে এখন আসুন যে x স্কয়ার - 2x equals to 0।
এরপরে চলো তাহলে আমরা কি পাবো, এখান থেকে আমরা সলভ করে বের করতে পারবো অ্যান্সার। চলো দেখো যে -5 দিয়ে ডিভাইড করে দাও, -5 দিয়ে ডিভাইড করলাম, তাহলে এখানে x কমন নাও, x - 2 equals to 0, তাহলে সো আইদার x equals to 0 or x - 2 equals to 0 or x equals to 2, তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেছি। অ্যান্সার x equals to কত হয়েছে 0 or x equals to 2, দুইটা ভ্যালু আমরা পেয়ে গেছি। এই বইটা নর্মালি দেখতেই পারে না, কেন? অনেক বেশি যে। অনেক বেশি না। হ্যাঁ, আর আরেকটা যেটা কিছু মনে করো না, স্যারের বই আপডেট মানে গত বছরের প্রশ্ন একেবারে ইনক্লুড করে দেওয়া, কিন্তু ওই যে এসিও আমাদের বই কমা একদম আপডেট না, সে বই পুরো দিচ্ছে তো দিচ্ছে, তো এই বছর যেটা পরীক্ষা হলো সে প্রশ্নটা তাকে একদম প্রথমে দিকে দিতে হবে না, তো আপডেট করে না, একদম আপডেট করে না। না এটা বলে দিছে, জাস্ট বলছে যে এক্সারসাইজের যে ম্যাথগুলো আছে এগুলো যদি কমপ্লিটলি পারি, এসো আমরা তো ম্যাথ বেশি নেই, কিন্তু যেগুলো আছে এগুলো অনেক ডিফিকাল্ট, ওগুলো পারলেই হবে। তারপরে সেই ম্যাথগুলো সামনে এনে দেওয়া আছে, প্রথমের দিকে বইয়ের যখন অ্যাডিশন করবে তখন প্রথমের দিকে ওই ম্যাথগুলো এনে দেওয়া আছে, নাহলে সেম আছে। আমি যেমন বাজার থেকে 2017 সালের বই কিনছি, 22 সালের বই আমার ফ্রেন্ড ইউজ করে, সেম বই কোনো পার্থক্য নেই। না ওটাই আমার কাছে এটা মনে হয়েছে যে সে আপডেট না, তাহলে আপডেট না হলে তো হবে না, একজন টিচার একটা বই বের করবে সে আপডেট না, একটা টিচার নাকি এসো আমরা তো মারা গেছে। হ্যাঁ, এখন ওনার স্টুডেন্টরা নাকি চালায়, তো ওরা নাকি ভালো মেইনটেইন করতে পারে। হাকিম স্যার যেমন মানে নিজেই দায়িত্বটা নিচ্ছে, প্রতিনিয়ত সে বই আমি করতেছে, আপডেটেড আপডেট করছে, আমি দেখছি গত বছর প্রশ্ন সে সব দিয়ে দিচ্ছে। হ্যাঁ ওর 7 নাম্বার ম্যাথ একদম ছোট ম্যাথ, ওই যে 2টা 0 তো আছেই, তাহলে এক্সপেনশন উইথ রেসপেক্ট টু -5, ওই যে হাকিম স্যারের বইটা আপডেট বেশি, এটাই বলছি, মানে রিসেন্টলি সব কোর্সের তার বই আছে, বুঝো না যে সিকিউ কোর্সেরগুলো আসছে তার বই কিন্তু সব দিয়ে দিয়েছে। এখন x+4 3 5 3, ওকে x+4, এরপরে 5 আসলে এখানে, আর এখানে 3 নিলাম, এটা 5, এটা x - 1 x+1 equals to 0, তাকে দেখো কি করা হয়েছে। দেখো যে x+4 3 5 3 x+4 5 3 5 x - 1 equals to 0। এখন চলো যদি আমরা এই দুটার ভিতরে মাইনাস করি, তাহলে এখানে 0 পাবো, প্রথম দুটা কলামের ভিতরে মাইনাস করে দাও, তাহলে এটা মাইনাস করলে x+1 হয়, এটা মাইনাস করলে -x - 1 হবে। ওকে কম মাইনাসটা কমন ধরে নেব। হ্যাঁ, পরে মাইনাস কমন রাখতেছি, দেখো আমরা অ্যাপ্লাই করতেছি এরকম c1 dash equals to c1 minus c2, ওকে অ্যাপ্লাই কলাম অন ড্যাশ, তাহলে কি পাবো, আর c1 আর c2 মাইনাস করবো, এই দুটোর ভিতরে মাইনাস করে লিখতেছি, তো মাইনাস করলে এটা মাইনাস, এটা -4, তাহলে -1 ব্র্যাকেটের ভিতরে আমি যদি একবার নিয়ে নিই একটা লাইন কম হয়ে যাবে, এটা মাইনাস করলে 0, ক্লিয়ার, -x - 1 হয়। এরপর আমরা কি করলাম, যা আছে তাই স্যার দুটো অপারেশন একসাথে করা যাবে না? হ্যাঁ, তাও তাই দরকার তাহলে নেই, আর দরকার নাই, কলাম 2 মাইনাস কলাম 3 করলে তো আরেকটা 0 হয়ে যাবে। আমার ওইভাবে তো জিনিস লাভ নাই, ঠিক আছে, একটা সাইড নিলে আমাদের সুবিধা। আচ্ছা, এখন এটা বের করে এটা ডিভাইড করে দিলে আমরা যদি x মাইনাস x x plus 1 ডিভাইড করে দিই, এটা উপরে 1 আর নিচে -1, তাহলে ওকে এরপর আমরা প্লাস করে দিই, পরে রো প্লাস করে আমরা 0 পাবো। ওকে 3 x plus 4 5 3 5 x plus 1। এরপর আসো যে এখন আমরা কি করব, এটাতে ডিভাইড করলাম, ডিভাইড করলে হ্যাঁ টোটাল মেইন ডিটারমিনেন্ট সেটা মাল্টিপ্লাই হবে, তো তাহলে আমরা কি করলাম x+1, এটা ডিভাইড করছি, এটা মাল্টিপ্লাই করলাম, আর তার মানে এটা এখন ডিভাইড করব 1 - 1 0, এরপর আসো 3 x+4 5 3 5 x+1,
ইকুয়ালস টু 0। তাহলে এখন দেখো আমরা একটা কাজ করতে পারি, আমরা এটা r2 ড্যাশ আর প্লাস করবো কি r1, r2 ড্যাশ মানে r2 মাইনাস r1, তার মানে এটা 0 বানাই দিচ্ছি। তোমরা উপরটা 0 বানাতে পারো, সেটা কোনো ব্যাপার না। তাহলে এখন দেখো আমরা অ্যাপ্লাই করবো কি রো 1 রো 2 মাইনাস রো 1, তাহলে আর x প্লাস 1, এরপর আসো তাহলে r1, আমরা কি অ্যাপ্লাই করছি সেটা লিখে দিই। দেখো যে r2 ড্যাশ রো 2 ড্যাশ কি করে পাবো, r2 মাইনাস r1, r2 মাইনাস r1। আর 0 বানানোর জন্য তো এখন এটা প্লাস করতেছি, তাহলে 0 হয়ে যাবে না। এটা যদি রো 1 দিয়ে প্লাস করতাম, কি রো 1 ইজ ইকুয়াল টু হ্যাঁ তাও পারতাম, তাহলে মাঝখানে মাইনাস থাকতো, বুঝো নাই? ও আচ্ছা, এই জন্য আমি মাঝখানে মাইনাস রাখতে চাচ্ছি না, কর্নার নিয়ে যাচ্ছি। তাহলে এখন যদি আমরা রো 1টা জাস্ট তাই রাখতে হবে 1 আর কত 3, এরপরটা 3, এরপর আমরা এটা যখন প্লাস করে দিচ্ছি এখানে, এটা ছিল তাহলে এটা 0 হলো, এইটাই আমরা সরি মাইনাস প্লাস করতেছি, সরি প্লাস 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 করতে হবে, কারণ না হলে তো 0 হবে না, মাইনাস করলে 0 হবে না, প্লাস r2 ড্যাশ ইকুয়ালস টু r2 প্লাস r1, তাহলে x প্লাস 7 তাহলে এটা x প্লাস 7, x প্লাস 7 আর এটা 8, আর এখানে যা আছে তাই 0 5 x প্লাস x প্লাস 1। হ্যাঁ ঠিক আছে, কে যেন চিল্লাই উঠছিল ভিতর থেকে, আছে বুঝতে পারে নাই স্যার প্লাস হবে না কি বলছিল বুঝতে পারে নাই, বুঝছে? তাহলে আমরা দুইটা প্লাস না করলে 0 বানাতে পারবো না, কারণ আমাদের টার্গেট ছিল 0 বানানো, হয়ে গেছে। এখন এই যে এক্সপেনশন উইথ রেসপেক্ট টু 1, তাহলে আর x প্লাস 1, এখানে 1 দিলাম। এখন চলো একবারে মাল্টিপ্লাই করে দিলে এটা বাদ, এটা বাদ, এই দুটো মাল্টিপ্লাই যদি করো তাহলে কত হয়, x স্কয়ার x স্কয়ার প্লাস 8x প্লাস 7, ওকে। আর এটা যদি মাল্টিপ্লাই করো তাহলে কত হবে 40, একবারে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে প্লাস 0, তাহলে আর x প্লাস 1, এখন এটা মাল্টিপ্লাই করলে x স্কয়ার মাইনাস প্লাস 8x মাইনাস 33, ওকে। এবার ফ্যাক্টরাইজ করো বা তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে সলভ করতে পারো, ইচ্ছা তোমাদের। x স্কয়ার 11 3 * 33, তাহলে প্লাস 11x মাইনাস 3x, দেখো 8 হয়, আর ওকে 33 ইকুয়ালস টু 0, তাহলে আর x প্লাস 1, এখান থেকে x কমন নাও, x প্লাস 11 মাইনাস 3 কমন নাও, x প্লাস 11 ইকুয়ালস টু 0। এরপরে আসো দেখো তাহলে আমরা কি পেলাম, x প্লাস 1 আর x প্লাস 11 কমন নিলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0, ওকে। তাহলে এখন দেখো যে আইদার x ইকুয়ালস টু 0 আর x এর ভ্যালু বের করতে বলছে, ইকুয়েশনটা সলভ করতে বলছে। তাহলে এখন ইকুয়েশন সলভ করতে গেলে এখন দেখো সব x প্লাস 1 ইকুয়ালস টু 0 আর x প্লাস 11 ইকুয়ালস টু 0 আর x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, দেখো x এর ভ্যালু পেয়ে যাবে, x এর ভ্যালু x ইকুয়ালস টু -1, তাহলে সো x ইকুয়ালস টু -1, so x equals to -11, x equals to 3, তাহলে आंसर আমরা তিনটে ভ্যালু পেয়েছি, x equals to -1 -11 আর কি 3, অর্থাৎ -11 সবার থেকে বড়টা দিলাম, -11 1 আর 3, এই তিনটা ভ্যালু আমরা পেয়ে গেছি। যাব ওখানে কি ক্যালকুলেশন করো, এটাই মাইনাস হয়ে গেল 8 নাম্বার, 9 নাম্বার সবগুলো প্লাস করে দিলেই হবে, বুঝছো? রো বা কলাম যেদিকে নিয়ে যাও প্লাস করে দিলেই হয়ে যাবে, সব একটাই পেয়ে যাবে, তারপর মানে ডিভাইড করে দেবে। 9 নাম্বার, এটা এক্সারসাইজটা বড়, বুঝছো? একটু টাইম লাগবে। 9 নাম্বার
এটা ফেসবুক গ্রুপে মনে হয় আমার রেকর্ড আছে, এখানে মনে হয় নাই, তারপর আমি দেখতাম এটা রেকর্ডটা করে দিয়ে দিই, তুলে এখানে রাখবো। 3 1 minus 1 1 এবার কত x minus 5 1 1 minus 1 এটা আমরা পেলাম 1 আর এটা হচ্ছে x minus 3 equals to 0 এখানে সলভ করতে হবে find the value of x x এর ভ্যালু বের করব x minus 3 x minus 5 কত minus 1 একবারে আপডেট না বই পড়াই এখন আসলে সবগুলো কলাম C1 আর C2 C3 প্লাস করে দাও অর্থাৎ এটা করতে পারো আর রো প্লাস করতে পারো সমস্যা নাই সবগুলো প্লাস করে দিই কলাম একটা প্লাস কলাম তিনটা প্লাস করে দিতে হয় ওইটা রো প্লাস করে দিলো ভাই আচ্ছা তিনটা রো প্লাস করে যেমন একটা করতে পারো এটাই বলছি যে C1 ড্যাশ এটা সিমেট্রিক ম্যাট্রিক্স C1 প্লাস C2 প্লাস C3 দেখো সবগুলো আমরা প্লাস করে দেবো C1 এখন দেখো যে তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স ওকে এখন চলো তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলি এটা গেল সবগুলো প্লাস করে দেওয়া যায় এই প্লাস করলে যা চলে যায় x মাইনাস 3 এখানে x মাইনাস 3 থাকবে এগুলো প্লাস করলে x মাইনাস 3 বাকি যা আছে তাই 1 x মাইনাস 5 1 মাইনাস 1 1 x মাইনাস 3 ইকুয়ালস টু 0 এখন আমরা ডিভাইড করব কি দিয়ে ডিভাইড করব x মাইনাস 3 দিয়ে ডিভাইড করো তাহলে x মাইনাস 3 মাল্টিপ্লাই হবে তাহলে ডিভাইড করো 1 1 1 ওকে আমরা 1 পেলে 0 বানাতে সুবিধা হবে এরপর আসলে ওকে 1 x মাইনাস 5 1 মাইনাস 1 1 x মাইনাস 3 ইকুয়ালস টু 0 সলভ করতে হবে আমাদের সলভ দ্য ইকুয়েশন এখানে আমাদের কাজ হলো ইকুয়েশন সলভ করা এখন দেখো যে তাহলে আমরা ইকুয়েশন কিভাবে সলভ করতে পারি দুইটা রো মাইনাস করে দিলে দিতে यस দুইটা মাইনাস করো ওকে আর x minus 3 x minus 3 ওকে r1 r2 মাইনাস r1 আর r3 এটা মাইনাস করে দিলাম এখানে 0 হলো ওকে এটা মাইনাস করো তাহলে আসছে আছে মাইনাস প্লাস তাহলে x minus x plus 6 minus x এরপরে এটা মাইনাস করলে -2 এখন এটা মাইনাস করো 0 এটা মাইনাস করো x minus 6 এখন এটা মাইনাস করো তাহলে 4 এটা হচ্ছে -4 4 minus x 4 minus x এরপর এখানে যা আছে তাই থাকলো 1 এটা 1 আর এটার অবস্থা কি দাঁড়াবে প্লাস x minus 3 equals to 0 ওকে দেখো যখন মাইনাস করলাম 0 হলো এটা মাইনাস করলে -6 হলো এটা মাইনাস করলে 2 হলো মাইনাস এটা মাইনাস করলে 0 এটা মাইনাস করলাম এটা আমরা পেলাম কত যে -6 ঠিক আছে এটা মাইনাস করলে এটা আমরা একটু কি করেছি অ্যাপ্লাই করছি একটু লিখে দাও অ্যাপ্লাই এটা কি r2 মাইনাস r1 তো yes r1 dash equals to r1 minus r2 and r2 dash equals to r2 minus r3 ওকে তাহলে এখন চলো আমরা এটা রেসপেক্টে এক্সটেনশন করব এইটা আর এটা বাদ যাবে সেটা একটু মাল্টিপ্লাই করে দিই দেখো ওকে চলো এখন ক্রস ফাংশন করে দাও তো ক্যালকুলেশন করলে হয়ে যাবে তাহলে আর x minus 3 এটা হবে x স্কয়ার এটা 1 ওকে x স্কয়ার মাইনাস 10x প্লাস 24 থার্ড ব্র্যাকেট দিয়ে দিই এখন এইটা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিলাম এটা মাল্টিপ্লাই করব হ্যাঁ এটা মাল্টিপ্লাই x স্কয়ার আর মাইনাস একটা কমন x স্কয়ার মাইনাস 10x আচ্ছা এটা এখানে মাইনাস কমন নিয়ে এখানে একটা মাইনাস দিয়ে দিই তাহলে এটা দুইটা তো মাইনাস মাইনাস 6 x minus 6 বের করে দেব আমরা এখানে x minus 6 আছে এটা মাইনাস দিলাম আর এই মাইনাস আমি উপরের কথা বলছি এটা হ্যাঁ এইটা যদি করে তাহলে x - 6 এখানে বলবেন আর x - 4
4 করবেন হ্যাঁ এটা মাইনাস হচ্ছে x মাইনাস 4 4 তাহলে এখানে মাইনাস একটা বাইর করলাম, এখানে মাল্টিপ্লাই করে দিয়েছি। হ্যাঁ আর এটা যা আছে তাই মাইনাস মাইনাসে প্লাস হলো কত x মাইনাস 2 ইন্টু x মাইনাস 6। ওকে দেখো তাহলে x মাইনাস 6 বেরিয়ে আসে আমাদের। x মাইনাস 6 এখন কমন তাহলে হবে কত x মাইনাস 6 আমাদের বেরিয়ে চলে আসবে। Okay. এখন x মাইনাস 6 কমনে চলে আসলাম, x মাইনাস 3 x মাইনাস 6 কমন নিয়ে আসলাম। তাহলে এখানে থাকে কত x মাইনাস 4 আর প্লাস 2 ইকুয়ালস টু 0। এই জায়গায় একটা মাইনাস কমন নিয়েছি, এখান থেকে যদি একটা মাইনাস কমন নিতাম তাহলে এটা এরকম মতো দেখো মাইনাস x মাইনাস 6। তাহলে এই মাইনাস যখন এটা মাল্টিপ্লাই করলাম, এটা তো এটার সাথে মাল্টিপ্লাই করলে মাইনাস 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে ক্লিয়ার? এই কাজটা করেছি আমরা, হ্যাঁ একবারে করে দিয়েছি। এটা মাল্টিপ্লাই হলো, তাহলে এই মাইনাস আপনি আরো সহজ করে করতে পারতেন যদি x মাইনাস 4 আগে মাইনাস দিতেন তাহলে ওই মাইনাসটা মানে প্লাস বানাতে পারতেন না হয় এর আগে একটা মাইনাস ওই মাইনাস প্লাস কি ওটা চিন্তা করছে ঠিক আছে। তাহলে এখন আসো এটা 0 আর x মাইনাস 3 x মাইনাস 6 x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখন আসো যে সো x minus 3 equals to 0 or x minus 6 equals to 0 or x minus 2 equals to 0. তাহলে আর x equals to 3 or x equals to 6 or x equals to 2. পরীক্ষা এখন দেখো যে তাহলে x এর ভ্যালু আমরা এটা পেয়ে গেছি। ওকে কত বললাম, এটা 9 নাম্বার। এখন 10 নাম্বার চলে যাও, এক্সটেনশন করতে হবে উইদাউট কি, ওকে উইদাউট এক্সটেনশন ছাড়া করতে হবে। তার মানে এখন আমরা শুধুমাত্র একটাভাবে ক্যালকুলেশন করব, আমরা দুইটা রো আর কলাম ইকুয়াল বানাবো, পরে 0 বানাবো। হ্যাঁ এরকম টার্গেটে কাজ করতে হবে, অর্থাৎ রো আর কলাম ইকুয়াল বানানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ উইদাউট এক্সটেনশন, যেভাবে যা প্রুভ করতে বলে তাই প্রুভ করতে হবে। ওকে এখন দেখো যে 0 যেহেতু, তাহলে দুইটা রো যদি আমাদের ইকুয়াল হয় তাহলে 0 হবে, অথবা দুইটা কলাম যদি ইকুয়াল হয় তাহলে 0 হবে। 10 নাম্বার দেখো 10 নাম্বার যে দেখো যে আমাদের রো কলাম নিয়ে ক্যালকুলেশন এখন আর কিছু না। ওকে এটা 0 প্রুভ করতে বলছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আছে 239 আর এবার ABC আর এখানে আছে 6 9 27 মাইনাস a মাইনাস b মাইনাস c। এখন চলো এ আছে আমাদের একটা ডিটারমিনেন্ট আছে, আমরা এটাকে দুইটা ডিটারমিনেন্টে কনভার্ট করে ফেলবো। সেটা কিভাবে, এই জায়গাটা ভেঙে দেবো, বুঝতে পারছো? দুইটা হয়ে যাবে আমাদের। তাহলে এখন আসো যে 239 a b c, এখন এটা লিখবো 6 9 27, এটা একটা থাকলো, প্লাস দিব আবার দুটো মাইনাস থাক, পরে মাইনাস ডিভাইড করবো। আচ্ছা স্যার যদি আগে মাইনাস দিই পরে ওটাকে প্লাস বলতে হবে না? হ্যাঁ হবে, তাও হবে, ঠিক আছে। জাস্ট আমরা ভাগ করে দিচ্ছি, পরে আমরা মাইনাস দিই। আচ্ছা ওকে 239 আর এটা হচ্ছে a b c আর মাইনাস a মাইনাস b মাইনাস c। এখন যদি আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি বা ডিভাইড করি যাই বলো না কেন, তাহলে মাইনাস এখানে চলে আসবে, তাহলে তখন এই সাইড করে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন দেখো এই দুটা কলাম ইকুয়াল হয়ে গেছে, তাহলে দুটা কলাম যদি সেম হয় তাহলে 0 হয়ে যাবে, তাহলে এখানটা 0 হয়ে গেল। আর এখান থেকে 3 দিয়ে ডিভাইড করা যায়, হ্যাঁ কলাম 3 কে 3 দিয়ে ডিভাইড করো, তো 3 দিয়ে ডিভাইড করে 3 মাল্টিপ্লাই হবে, এখান থাকতেছে কত 239 আর এরপর আসো এখানে কি আসতেছে, যা আছে এবিসি আবার 2 দিয়ে ডিভাইড করলে আর 3 দিয়ে ডিভাইড করছি, হ্যাঁ আবার 239
হ্যাঁ এখন দেখো যে আমরা কি করতেছি এটাকে, হ্যাঁ এটাকে আমরা কি বলবো, 3 দিয়ে ডিভাইড করলাম হ্যাঁ 3 দিয়ে ডিভাইড 2 করলাম, 3 3 দিয়ে 9 ডিভাইড করলাম, 3 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 2 3 9 হয়ে গেল। আর এইটা আমরা 0 লিখবো, সাইড আমরা লিখবো সেন্স C2 ইকুয়ালস টু C3। এই কারণে পুরো ডিটারমিনেন্টটা 0 হয়ে গেছে। এবার এখানেও তাই হয়েছে, দেখো C1 আর C2 ইকুয়াল হয়েছে, তাহলে এটাও 0 হলো, 3 ইন্টু 0 সাইড নোট সেন্স C1 ইকুয়ালস টু C3। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু আমরা পেলাম 0, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এক্সটেনশন করে নাই, রো কলাম ইকুয়াল করার চেষ্টা করেছি, কলাম ইকুয়াল হয়ে গেছে। তো দুইটা কলাম যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি। ওকে, এখন চলো এরপর দেখো যে আমাদের 10 নাম্বার গেল, 11 নাম্বার। 11 নাম্বারে কি আছে দেখো, যে একইভাবে আমরা ওইভাবে দুটা রো কলাম ইকুয়াল করে আমরা অ্যান্সার বের করব। 11 নাম্বার আমার বোর্ডের স্পেসটা এত কম, অনলাইনে পড়াতে গেলে। আপনি নেক্সট মান্থে ওইখানে চলে যাবেন না, কোথায়? পাশের বিল্ডিংয়ে? না, আপনি বলছিলেন না এই বিল্ডিং এখানে যাবো না। এখানে একটা শান্তি আছে। আপনার রুচি খুব না না, ওই এই রসুল খারাপ অবস্থায় ওখানে মালিকের অনেক রেস্ট্রিকশন, এত রেস্ট্রিকশন ভিতরে পড়াই পারবো না। আচ্ছা এখানে যাবো, এখানে করবো এটা আমি বাতাসও নিতে হবে, বোঝো নাই? সেখানে যে রেস্ট্রিকশান, ওই রেস্ট্রিকশানে বাসায় প্রচুর করা হবে। এখন দেখো যে এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই দুটো হচ্ছে এখানে, দুটাই থাকতে পারে। কত নাম্বার? 29। তাহলে হ্যাঁ এটা হচ্ছে 7ও হয়, এটা হয়, তাই তো? মাইনাস না, এটা মাইনাস হয় না, প্লাস হয়ে যাবে, একটা আরেকটা হয়। বুঝতে পারছো? আমাদের সেকেন্ড পেপারে ডাইনামিক্স আছে না? এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই, ওয়াই জেড, ওয়াই জেড, আচ্ছা ওয়াই প্লাস জেড, ওকে জেড এক্স, আরে এই ম্যাথটা আমাদের তোমাকে দিছিল। জেড এক্স, জেড প্লাস এক্স। এরপরে এখানে এক্স ওয়াই, এখানে ওয়াই জেড, এখানে জেড এক্স, এখানে 1 1 1 নাকি? হ্যাঁ 1 1। এখন তাহলে আমরা কাজ করবো, এটাকে এক্স দিয়ে, এটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাকে ওয়াই দিয়ে, এটাকে জেড দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে ডিভাইড হবে, এক্স ওয়াই জেড ডিভাইড হয়ে যাবে। এখন চলো দেখো যে সেম ওইটা আমরা এখানে কাজ করবো, আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করে চলো, এই পুরোটাকে এক্স দিয়ে, তাহলে এখানে ডিভাইড হবে কত? এক্স ওয়াই জেড। হ্যাঁ এখন তাহলে এক্স দিয়ে মাল্টিপ্লাই করো, এখানে জেড দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এক্স ওয়াই জেড, এখানে ফার্স্ট কলাম আছে জেড দিয়ে মাল্টিপ্লাই, জেড দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স ওয়াই জেড, আর এক্স প্লাস ওয়াই, এখানে এক্স ওয়াই জেড হবে, আর এখানে একটা জেড হবে, এটাকে আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এক্স ওয়াই জেড, ওয়াই প্লাস জেড, এখানে এক্স মাল্টিপ্লাই করলে এক্স ওয়াই জেড, এটা আমাদের এক্স হবে, এখানে ওয়াই মাল্টিপ্লাই, ওকে, তাহলে এক্স ওয়াই জেড, আর এটা হচ্ছে জেড প্লাস এক্স, আর এটা এক্স ওয়াই জেড, আর এখানে অনলি এ ওয়াই। তাহলে আমরা কি করছি, সাইড নোট দিয়ে দেবো যে C1 ড্যাশ ইকুয়ালস টু C1 ইন্টু জেড, এরপরে C2 ড্যাশ, এটা কি করে দিলাম, C2 ইন্টু এক্স, আর C3 ড্যাশ ইকুয়ালস টু C3 ইন্টু ওয়াই। এই কাজটা করেছি, এটাকে জেড দিয়ে, এটাকে এক্স দিয়ে, আর এটাকে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো মাল্টিপ্লাই করলে তো জানো তো আমরা সাথে সাথে সেই এক্স ওয়াই জেড দিয়ে ডিভাইড করতে পারবো। এখন চলো এবার ডিভাইড করতে পারবো, দেখো R1 কে এক্স ওয়াই জেড দিয়ে ডিভাইড হবে, ডিভাইড হবে, ডিভাইড হলে মাল্টিপ্লাই হবে, তাহলে ওকে 1 বাই এক্স ওয়াই জেড ইন্টু
ইন্টু এক্স ওয়াই জেড, অর্থাৎ আমরা এক্স ওয়াই জেড এর আরামকে মাল্টিপ্লাই ডিভাইড করতেছি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এখন এটাকে ডিভাইড করলে এখানে এক্স প্লাস ওয়াই থাকে, এখানে ওয়াই প্লাস জেড থাকবে, এখানে কি জেড প্লাস এক্স থাকবে। এরপরে এটা 1 থাকবে, ডিভাইড করলাম এক্স ওয়াই ডিভাইড করলে এক্স ওয়াই জেডকে 1, এক্স ওয়াই জেড ডিভাইড করলে 1 হয়, আর বাকি যা আছে তাই এখানে জেড, আর এখানে কি থাকে এক্স, এটাতে থাকে ওয়াই, আর এটা থেকে একটা কাটা চলে যায়, একটা কাটা যায় একটা থেকে যায়। তাহলে ওকে আমরা কি করছি সেটা তো লিখবে r1 ড্যাশ ইকুয়ালস টু r1 ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, এরপরে r2 ড্যাশ r2 ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। দেখো এই কাজটা করেছি এবং আমাদের প্রুফটা হয়ে গেছে। হ্যাঁ, প্রুফ দ্যাট ওকে। হ্যাঁ, তাহলে প্রুফ হয়ে গেছে। দেখো যে একটা কাটা গেছে এক্স ওয়াই জেড থেকে গেছে, তার মানে ওকে একটা কাটা দিনে থেকে গেল, আর এটা প্রুফ হয়ে গেছে। এখন দেখো ইকুয়ালস টু এক্স ওয়াই জেড, আর এখানে থাকতেছে এক্স প্লাস ওয়াই 1 জেড, ওয়াই প্লাস জেড 1 এক্স, আর এরপর আবার দেখো যে আর এরপর আসলে যে ওকে ওয়াই জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স 1 এটা ওয়াই। এখন এটা ইকুয়ালস টু আবার 0 আছে কি ওখানে 0 লেখা আছে, পরে ইকুয়ালস টু এইটা প্রুফ করতে বলছে। আচ্ছা এইটা ইকুয়ালস টু 0 প্রুফ করতে হবে, ঠিক আছে? এইটা ইকুয়ালস টু এখন কিন্তু আরেকটা আমাদের এটা ইকুয়ালস টু 0 প্রুফ করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা কি করব, এখন প্লাস করব, প্লাস করে তুমি সবগুলো x y z এর যাবে, হ্যাঁ কমন হলে পার্টিকুলার রো 1 হয়ে যাবে। হ্যাঁ यस 1 আমরা জানি। এটা আবার তিনটা পার্ট প্রুফ করতে হবে, লেফট হ্যান্ড সাইড, মিডল সাইড আর রাইট হ্যান্ড সাইড। এটা ইকুয়ালস টু 0 যদি প্রুফ করতে যাও, এটা আমাদের হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। এটা আবার 0 প্রুফ করতে পারে, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের এটা প্লাস করতে হবে। এই যে দেখো এক্স ওয়াই জেড এগুলো প্লাস করলে r1 আর r3 প্লাস করো, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, পরের টার্ম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, পরের টার্ম এক্স প্লাস ওয়াই প্লাস জেড। বাকি যা আছে তাই থাকবে 1 জেড এক্স ওয়াই। এখন আমরা কি করলাম, সি r1 ড্যাশ, r1 ড্যাশ ইকুয়ালস টু r1 প্লাস r3, r1 প্লাস r3। তাহলে এখন এটা ডিভাইড করো এক্স ওয়াই জেড, এখন এটা ডিভাইড করলে এখানে এক্স ওয়াই জেড তো আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাল্টিপ্লাই হবে, তাহলে ডিভাইড করলে 1 1 হয়ে যায়, 1 1 1, এটা 1 1 1, আর এখানে কি থাকে জেড এক্স ওয়াই। এখন আমরা কি ডিভাইড করছি, r1 ড্যাশ ইকুয়ালস টু r1 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন দেখো তো যদি আমরা ডিভাইড করি তাহলে মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে ওকে। তাহলে এখন দেখো যে এখন এটা 0 হয়ে গেছে, পুরোটা আমি 0 লিখে দিলাম, এটা 0 হয়ে গেল, অর্থাৎ এটা এক্স ওয়াই জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0 না দিয়ে যাচ্ছে। আচ্ছা এখন চলো যে আমরা কি বলবো, তাহলে r1 চেঞ্জ, r1 ইকুয়ালস টু r2, r1 r2 ইকুয়াল হবে 0 হয়ে গেছে, ইকুয়ালস টু 0। পরীক্ষার 0টাও প্রুফ করতে বলতে পারে, যে প্রুফ দ্যাট এত ইকুয়ালস টু 0। কথা বুঝতে পারছো? হ্যাঁ, চেঞ্জ দিবে কিন্তু স্যার এখান থেকে কয় মার্ক আছে? হ্যাঁ, ক্রিয়েটিভ এমসিকিউ মিলানো ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট থেকে একটা কোশ্চেন আসে, ক্রিয়েটিভ, হ্যাঁ একটা সিকিউ এটা কি ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট মিলায়? মিলাই, বুঝছে? দুটা মিলাই একটা সিকিউ আসে। হ্যাঁ, বাচ্চারা প্রায় সবাই অ্যান্সার করে, তবে আমার মনে হয় যে অন্য সিকিউগুলো এর চেয়ে আরো ইজি হয়, বুঝো না? অন্য ইজি হয়, কিন্তু ত্রিকোণমিতিতে অনেক ক্যাস্টে আছে। কি হয় বেসিক্যালি হ্যাঁ। ফর্মুলা মিলে জোর বাঁধে, আর সেটা না করলে বই পরে ক্যাটাগরি না ক্যাটাগরি না আপনি স্যারের বই না, তোমাকে আরো দু একটা বই ফলো করতে হবে, কখনো একটা বই ফলো করবে না। আমি তো দুইটা বই কলেজের সঙ্গে অ্যাসাইনমেন্ট ফলো করি আর আপনার এখানে খাতে সব মানে তোমাকে যত বেশি বই ফলো করবে তুমি তত রেজাল্ট তোমার ভালো হবে, তত বেশি তুমি শিখতে পারবে। তবে প্যারালালে তুমি একটা কাজ করতে পারো, ম্যাথ ক্লাস একটা গাইড পাওয়া যায়, অ্যাডমিশন গাইড, এটা ফলো করতে পারো। এটা কি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই? দুটো মিলে একটা গাইড আছে। হ্যাঁ, দাম কত পড়বে? এটা ম্যাথ ক্লাস,
এটা তুমি এখন থেকে তোমার এমসিকিউ এর জন্য খুব হেল্প হবে। ম্যাথ ক্লাস এখানে স্যার কি কি আছে সব মানে এখানে সব এমসিকিউ শর্ট টাইপগুলো ডিসকাস করা আছে। ঠিক আছে। এটা তুমি ফলো করতে পারো ম্যাথ ক্লাস। আবার ম্যাট্রিক্সও নামে একটা আছে, কি না ম্যাট্রিক্স। ম্যাথমেটিক্সের শর্ট ফর্মের একটা বাজারে একটা গাইড পাওয়া যায় ম্যাট্রিক্স। নামি ম্যাট্রিক্স নামে ম্যাট্রিক্স কিন্তু সব আছে। সব আছে, ম্যাট্রিক্স না। ওকে, ওখানে শর্ট টেকনিকগুলো নিয়ে আলোচনা করা আছে অনেক। হ্যাঁ, এটা তোমাদের হেল্প হতে পারে ফলো করে। ওকে, 12 নাম্বার একই রকম, একদম সহজ হবে। 12 নাম্বার লেফট হ্যান্ড সাইড। দেখি পরের দিন ক্লাস আমি বলে দেবো তোমাদের, বিশেষ করে ম্যাথ ক্লাসটা না দিলে। এই বই বেশিতে পাওয়া যাবে? হ্যাঁ, না এটা দিয়ে পাওয়া যাবে না, তুমি ফিল্ড থেকে যেতে পারবে। মিলগেতে এসব থেকে হলে লিখতে একদিন লিখতে প্রুভ করো, বুঝতে পারছো? কিছু বইপত্র কেন অনার্সের ফার্স্ট ইয়ারের বইটা কিনে ফেলো। ফার্স্ট ইয়ারের অ্যালজেব্রা বইটা কিনে ফেলো, ক্যালকুলাস বইটা কিনে ফেলো, বুঝতে পারছো? অনার্স ফার্স্ট ইয়ারের অ্যালজেব্রা আর ক্যালকুলাস দুটো বই কিনে ফেলো, জিওমেট্রি লাগবে। হ্যাঁ, এতে তোমাদের অনেক হেল্প হবে। যেমন এই চ্যাপ্টারই অনার্স ফার্স্ট ইয়ার, আবার এই চ্যাপ্টারটি আছে। হ্যাঁ, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হ্যাঁ, সেটাও তাই আছে। সেটা তুমি অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ, বিসি সিএ এবি এটা সব এমডি সিলেবাসটা আছে এবি 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 7A 7A 7B এখন বলে না কিন্তু, এটাই থাকবে। আর 7A 7B, আর এটা সে 1A কি 1B, ঠিক আছে তো? 3A আর 3A 3B 3A 3B এই আপাতত কমায় দিতে পারে। আচ্ছা স্যার, একদিন আপনি ওই এইচএসসি ফুল শর্ট সিলেবাসটা একটু বললেন তো। এইচএসসি মানে আমরা এইচএসসি যেটা দিই, তোমরা কি শর্ট সিলেবাসে আছে? আমরা 22 এর শর্ট সিলেবাস, বাইরের শর্ট 22 যেটা আমরা ওইটা আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে। বাইরের শর্ট সিলেবাস আমি গ্রুপে দিয়ে দেবো নাকি এখন? দিয়ে দেন। কাছে আছে? হ্যাঁ, আমি গ্রুপে দিচ্ছি। গ্রুপে দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, নমস্কার। বুঝলে আমি কয়েকদিন পরে পৌঁছছি। হ্যাঁ, এবারে ভিতরে আছে দিচ্ছি। এখন হ্যাঁ, শর্ট সিলেবাস আমার গ্রুপে আছে, গ্রুপ থেকে দিচ্ছি 22 শর্ট, তাই তো? 22 এর শর্টটা আমাদের। আচ্ছা, এই আমি পাঠাই দিচ্ছি। ইংলিশটা দিন স্যার, ওই গভর্নমেন্টের বাংলা বুঝি না। না না, ইংলিশ আমার তো এক্সারসাইজ লেখা, আচ্ছা, আচ্ছা। চ্যাপ্টার লেখা, মানে ওই যে ইংলিশ আর বাংলা কি? বুঝতে পারছি। ঠিক আছে, স্যার ম্যাথ ফিল্ড কয়টা? এই যে এখান থেকে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে চলে গেল। তোমাদের এখানে পাঠিয়ে দিলাম, তাহলে গ্রুপে আমি একটু দেখি। আচ্ছা, এইচএসসি 22 ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। আচ্ছা, এখন চলো যে তাহলে আমরা এটা, হ্যাঁ, তাহলে এক কাজ করি, আমরা 3টা ক্লাস করে এখানে রাখি, এই 2টা ক্লাস করে এখানে রাখো, পরে ডিভাইড করে বের করলাম। ঠিক আছে, এখন 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি, ফার্স্ট কলামকে 2 দিয়ে ডিভাইড করলে 1 হয়ে যায়। ওকে, থাক এখানে 2 2 2। পুরো বাইরে নিয়ে নিলেন। হ্যাঁ, না দিতে আমাকে এখন এটা ক্লাস করে যাবে। তাহলে এ প্লাস বি প্লাস সি এইটা ক্লাস করলাম, কলাম 2 আর কলাম 3 ক্লাস করো। তাহলে এখন আসলে তাহলে আমরা কি পাবো? এটা হলো প্লাস বি প্লাস সি, এটা এ প্লাস বি প্লাস সি, আর বাকি যা আছে তাই বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। আমরা কি করলাম? কলাম সি টু ড্যাশ, C2 dash equals to C2 minus C2 plus C3 C2 plus C3, C2 plus C3, এটা প্লাস করে এটা পেয়েছি। এখন চলো ডিভাইড করে দিই। ডিভাইড করলে এটা 2 দিয়ে ডিভাইড করো, C1 divided by 2 আর C2 divided by A plus B plus C, A plus B plus C। ওকে, তাহলে 1 1 1, এটা 1 1 1 হবে, এটা B plus C আর C plus A, A plus B। এখন সাইড নোটে যাবো, শেষ। এখন আমাদের কাজ কি? আমরা কি করলাম? C1 dash equals to C1 divided by 2 আর and
C2 dash equals to C2 divided by A plus B plus C. এটা ডিভাইড করলাম। এখন চলো তাহলে C আমার C ইকুয়াল হয়ে গেছে 2 into A plus B plus C, A plus B plus C into 0, তাহলে equals to 0. সাইড নোটে লিখে দাও C1 equals to C2. দুটা কলাম ইকুয়াল হতে আমরা টোটাল ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা 0 পেয়ে গেছি। ওকে, এরপর চলো পরের ম্যাথে চলো। আচ্ছা স্যার, কোন চ্যাপ্টারের মধ্যে শর্ট করে দেয় না, মানে চ্যাপ্টার কমাই দিছে কিন্তু চ্যাপ্টারের ভিতরে আংশিক রাখে না না, পুরো চ্যাপ্টার কিন্তু চ্যাপ্টার কমাই দিছে। চ্যাপ্টার ক্যালকুলাস থেকে কি এরকম প্রশ্ন করে? ক্যালকুলাস ইন্টিগ্রেশনের ভিতরে হচ্ছে একেবারে সহজ একটা এক্সারসাইজ চ্যাপ্টার, ঠিক আছে? বাট প্রবলেম কোথায়? তোমাদের প্র্যাকটিস কম, সহজগুলো প্র্যাকটিস কম। আচ্ছা, তোমার ওখানে ভুল হয়। তখন ভুল হয়। আর সবচেয়ে কঠিন চ্যাপ্টার কঠিন চ্যাপ্টার যদি বলো তোমার দেখা যাচ্ছে ওখানে ভুলই হয় না, স্ট্যাটিস্টিক্স আর ডাইনামিক্স। বুঝতে পারছো? এই যে সেকেন্ড পেপারে ডাইনামিক্স, হ্যাঁ এগুলো তো কঠিন আছে, কিন্তু এগুলো পারো ভুল হয়। কেন বলো তো? ওই যে ফিজিক্সে পড়ে সিরিয়াসলি বলে, সিরিয়াসলি বুঝছো? মানে সময় বেশি দেয় আর ওইটা চিন্তা করে ক্যালকুলাস সহজ, আরে তো মারবো এমনি। আমাদের এবার মানে এসএসসি 22 তে খুব জোস করছে, কি করছে? ম্যাথের ভেক্টর বাদ দিছে, ফিজিক্সের ভেক্টর রাখছে। ফিজিক্সে ডাইনামিক্স কাটছে, আবার সেকেন্ড লেভেলে ম্যাথে ডাইনামিক্স এর। ও তো ওখানে তো ভেক্টর ভেক্টর আছে, মানে আমরা ভেক্টর করতেছি কোন ফিজিক্সে, আর ডাইনামিক্স তো হলো গেছে। ইয়েস, ভালো করছো। এখন চলো যে এটা গেল, তোমরা এখন তোমার শর্ট চলে আসছে, এখন তো 13 গেল, 12 গেল, 13 যাও। এত তাড়াতাড়ি সিলেবাস ঘোষণা হলো। আমাদের তো টাইম শর্ট স্যার, আমাদের তো পরীক্ষা বলে দিচ্ছে। ইয়েস, টাইম কম। জুনে পরীক্ষা। ওকে, এখন দেখো লেফট হ্যান্ড সাইড। জুন না জুলাই? লেফট হ্যান্ড সাইড 1 on 1 না XYZ 13 নাম্বার XYZ minus A minus B minus C minus A minus B minus C minus A minus B minus C XYZ plus A plus B plus C এটা 0 পুট করতে হবে। ওকে, ভেঙে দাও, ভেঙে দিলে হয়ে যাবে। তো ক্লাস করে দিলেই হবে। হ্যাঁ, ক্লাস করে দিলে হয়। আমার তো কথা কলাম 2 আর কলাম 3 ক্লাস করলে আবার হ্যাঁ চলে আসবে। এটা ক্লাস করলে XYZ মিলে যাবে, 0 হয়ে যাবে। এই দুটো ক্লাস করে দিলে তাহলে এখানে কি আসছে? XYZ YZ, আর এখানে দুটো ক্লাস করে দিলাম, তাহলে এখানে XYZ আর বাকি যা আছে না, X plus A Y plus B আর Z plus C। আমরা কি করছি? C2 dash equals to C2 plus C3। এটা ক্লাস করলাম। হ্যাঁ, তাও হয়। আমরা এই দুটা মাইনাস করলাম, এটার সাথে ইকুয়াল হয়ে যায়। আবার আমরা এই দুটা প্লাস করে দিচ্ছি, বুঝা গেছে? এখন ঠিক আছে, বুঝতে পারছো তো? এই দুটা প্লাস করে দিলাম, প্লাস করে দিলে কি হচ্ছে? ABC চলে গেল, এটা আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের একই হয়েছে, ঠিক আছে? তাহলে এখন আমরা পেলাম 0। ওকে, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সাইড হলে লিখবো C1 ইকুয়ালস টু C2। C1 আর C2 ইকুয়াল হতে আমাদের এটা ছিল না, মাইনাস করতে পারো। এটা মাইনাস করে দিলে এটা সাথে ওইটা ইকুয়াল হয়ে যাবে। ওকে, 13 গেল। চলো 14 নাম্বার, একই টাইপের ম্যাথ। এটা মাইনাস করলেও হবে, যে কোনো একদিন মাইনাস করলেও হবে। 14 নাম্বার দেখো কি আছে। তোমাদের এই টাইমটা রেখে দিলে কি অসুবিধা হবে? ফ্রাইডে মানে ওইদিকে তো একদিন পরীক্ষা দেওয়া লাগে, কিন্তু এই দিনে একটা টাইম না রাখলে হবে না, ঠিক আছে? কিন্তু স্যার ওই দিন ক্লাসটা নিলে ভালো হবে না, একটু পরীক্ষা না নিলে হবে না, বুঝছো? না পরীক্ষা নিয়ে পরীক্ষাটা আমি প্রশ্নগুলি করে দেবো, কম্পিউটার কম্পোজ করে দেবো। হ্যাঁ, এবং রিসেন্টলি যে প্রশ্নগুলো পরীক্ষা করছে এগুলো দেবো।
স্যারের ভিতরে খুঁজে দিলে ক্রেডিট করে দেবে না, কিন্তু আমার কথা বলতে এক্সাম না দিলে রেজাল্ট একেবারে খারাপ হয়ে যেতে পারে। এটা করবে এক্সামের পরে থাকা মানে কি ও হোমওয়ার্ক না দিলেও চলে। হ্যাঁ সিরিয়াসলি এখন দেখো যে এ প্লাস 3b এ প্লাস 5b এ প্লাস 7b ওকে 4 6 8 4 6 8 হ্যাঁ ওটা লিখতেছি এ প্লাস 4b এ প্লাস 6b এ প্লাস 8b এখন দেখো মাইনাস করে দিলে হয়ে যাচ্ছে কলাম 1 মাইনাস কলাম 2 কলাম 2 মাইনাস কলাম 3। তাহলে একবারে দেখো শেষ হয়ে যাচ্ছে। এখন দেখো যে এক্সপেরিমেন্টের ম্যাথ বইয়ের ম্যাথগুলা মানে যতগুলা কয়েকটা সহজ আছে এজন্য আর কয়েকটা আছে প্রচুর কঠিন এজন্য সবগুলো মুখস্থ করে দিতে আমার ম্যাথ দেখলে আমি বুঝি কোনটা কি। এখন দেখো এটা যেটা কঠিন মনে হবে তার পাশে লাল কালিতে কিউ লিখে রাখবে কিং কিং, কারণ যখন তুমি এক্সাম দিতে যাবে তখন ওইটা লিখে যাবে যেটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে বা অনেক সময় তুমি প্র্যাকটিস করছো একটা ম্যাথ বেঁধে গেছে ওইটার পাশে একটা কিং লিখে রাখবে লাল কালিতে, যে কাজটা আমি করতাম। ঠিক আছে, কারণ আমি যখন কোনো চাকরি পরীক্ষা দিতে যেতাম তখন আমার সব একদম ইন্টার থেকে অনার্স পর্যন্ত বইয়ে কিং লেখা ছিল, আর কত কত কোন বইয়ে কোনটা কিং লেখা আছে সেটা আমি একটা শিডিউল করে রাখছিলাম। তখন আমি কোথাও এক্সাম দিতে গেলে আমার শুধু ওই ম্যাথগুলো কিংগুলো দেখে চলে যেতে হতো, কিংগুলো দেখে গেলাম যাই দেখে ওই সব কিংয়ের ভিতর থেকে দিয়েছে, অন্য কোনো জায়গা থেকে দেয় না। আচ্ছা ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক অনার্সের হোক আর মাস্টার্সের হোক মানে কি কিংগুলো দিয়েছে, মানে কিংগুলো ডিফারেন্ট। ঠিক আছে, তো যদি কোনো ইন্টারনেটে দেয় তাহলে কিং লেখা যেখানে ওই কিংয়ের থেকে একটা পেয়ে যেতে পারে। এই জন্য ওই কাজটা করবো, তাহলে তোমার অ্যাডমিশনের জন্য তোমার হেল্প হবে, মানে শুধু রিজেক্ট অ্যাডমিশন হয় সেটাতে তোমাদের হেল্প হয়ে যাবে। তাহলে এটা মাইনাস করলাম, তাহলে এটা কত হলো মাইনাস বি, ওকে এটা মাইনাস বি এটাও মাইনাস বি, এটা মাইনাস করবো অ্যাডমিশনে কমপ্লিট মাইনাস বি পিওর সাবজেক্ট নিব মাইনাস বি আচ্ছা মাইনাস বি, তাহলে বাকিটা থেকে গেল এ প্লাস 4b এ প্লাস 6b আর এ প্লাস 8b। আমরা কি করলাম, ওকে c1 ড্যাশ ইকুয়ালস টু c1 মাইনাস c2 এন্ড আরেকটা কাজ করছি c2 ড্যাশ c2 মাইনাস c3 মাইনাস c3 করে ফেলেছি। তাহলে এই দুটো কিন্তু এখন ইকুয়াল হয়ে গেছে, ডিভাইড করো আর না করো দুটো লিখে দিতে পারবো। সাইড নোট লিখবে সেন্স c1 equals to c2, ওকে equals to right hand side proof, equals to right hand side proof। তাহলে ওটা আমি লিখতে হবে কি কারণে, না লিখলেও চলে, কারণ এক্সারসাইজ তাড়াতাড়ি উল্টালে ও কিং ধরা পড়ে যায়, লাল কালি দিয়ে রাখো বড় করে কে লিখে রাখো বা পুরো কিং কথাটা লিখে রাখো, ব্যাস মানে এটা তো রাজা বুঝছো, ওই অর্থে আমি লিখে রাখতাম যে রাজা এটা, তার মানে এটা আমাকে একটু দেখে দিতে হবে, নাহলে এটা দেখা যাচ্ছে এছাড়াও জানে যে এটার ভিতরে ঝামেলা আছে। ঝামেলাগুলো দেব যেমন তোমাদের ওই যে বইয়ের এখন বইয়ের যে ম্যাথটা আছে যে এই যে 3 একটা ম্যাথ আছে না, যে ডায়াগোনালের এন পয়েন্ট দেওয়া ফাইন্ড দ্য আদার 2 পয়েন্ট, মনে আছে তো? দেখো আমি দিয়েছিলাম এটা, হ্যাঁ আমি এটা বলছি ওটা দেখছো, ওটা অনেকটা তোমার ম্যাথটা বড় হয় না, ওই জিনিসটি ওই ম্যাথটা আর কোনো ম্যাথ আছে আর সব ম্যাথ সহজ, শুধু দেখো যে ডায়াগোনাল এন পয়েন্টটা আছে ওই ম্যাথটা একটু ডিফিকাল্ট আর সব আচ্ছা স্যার এই ম্যাথগুলো কি ব্রড করতে হবে কোঅর্ডিনেট বের করার? তাহলে করতে হবে। এই আপনার এই এমসিকিউ প্রসেসটা ভালো ছিল x1 x3 x2 না বিভিন্ন ভাবে তো করতে হয়, সেটা তো জানতে হবে, এবং আমরা যে একটা ভেরিয়েবলতে দুইটা ভ্যালু পেয়েছি ওইটা ট্রু আছে কিনা ওইভাবে চেক করে দেখা যায়। হ্যাঁ ভেরিয়েবল তো একটা ধরছি কিন্তু অ্যান্সার ধরছে দুইটা। আচ্ছা এখন দেখো আচ্ছা স্যার আপনি ওই যে 3 এর c তে যে এরিয়াটা আছে এরিয়াটা কিভাবে বের করবেন? 3 এর c তে কিসের ট্রায়াঙ্গেল বা কোঅর্ডিনেটেড এরিয়া এরিয়া বের করতে করতে বিভিন্ন ভাবে করতে পারো, যেমন আপনি কি ফলো করবেন? না তুমি যে কোনো তোমার আগেরটা ফলো করতে পারো 9 10 রাশি আমার এটা ফলো এটা দিয়ে ফলো করতে পারো, যেটা নেই আমাদেরকে বলছে সার্ভের রুল দিলে এটা দিবে না, দুটা যে কোনো একটা ফলো করতে পারো, ঠিক আছে? ডিটারমিনেন্টে ফলো করতে পারো আর ওটা দিয়ে ফলো করতে পারো, আমাদেরকে বলছে মানে ডিটারমিনেন্ট যে x1 হ্যাঁ y1 x2 y2 x3 y3 এখানে 1 1 ঠিক আছে?
এই ডিটারমিনেন্ট দিয়ে করতে পারো তোমরা, এটা দিয়ে করতে পারো আর ওটা দিয়ে করতে পারো, যেটা তুমি 9 থেকে শিখছো। হ্যাঁ, দুটার জন্য একটা দিই না, আগেরটা পারো, আগেরটা পারো। আগেরটা করলে মাস কেটে দেবে। হ্যাঁ, বলছে আমাদের কলেজে মনে দিছে বলছে বললে কি হবে? না বলছে এইচএসসি এটা ফলো তোমাদের কলেজে ওইটা বাচ্চারা ওটা করেছে, দেখেছো? জিরো পয়সা না, কেন জিরো? আর জিরো পয়সা আমাদেরকে বলছে বলছে যে কুইজ এক্সাম আছে না, কুইজ এক্সামে যদি সার্ভে রুমে যাই একদম জিরো দিয়ে দেবে। Oh my God. বলছে এইচএসসি তে তোমার যেটা ইচ্ছা ফলো করো, সমস্যা নেই। কলেজে সার্ভে রুম ইউজ করে কেটে আচ্ছা, দেখ, ওটা বাড়াবাড়ি করে বলছে, বুঝছে? ফিফটিনে দেখো যে তাহলে এই একই কেস, আমি একটু বড় আছে, চলে যেতে হবে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, এখানে কত কত আছে দেখো। এখানে 1 1 1 মানে নিলাম, পরেরটা কি আছে? x x x1 x2 x1 x2 এর সাথে মাইনাস a মাইনাস a মাইনাস y y1 y y1 y2 মাইনাস b মাইনাস b মাইনাস এস আমাদের কাহিনী মাইনাস b মাইনাস b মাইনাস আগে কি জিরো পুট করতে হবে না, জিরো করব, ঠিক আছে? এখন তাহলে চলো আমরা একটা একটা করে ভেঙে দিই। এখন আসলে 1 1 1, এরপরে x x1 x2, আর বাকি যেটা আছে সেটা রেখে দিলাম y b1 y b y1 y2 মাইনাস b মাইনাস b। এখন এই জায়গাটা ভেঙে মাইনাস করে দিতে পারি, ঠিক আছে? তাহলে ওকে আমরা এই জায়গাটা করে দিচ্ছি 1 1 1, আর এটা এই দিলাম, তাহলে এরপরে মাইনাস করে নিয়ে আসলাম y মাইনাস b y1 মাইনাস b y2 মাইনাস b। এখন এই যেটা আমি পড়ি, এই ডিভাইড করলে এখানে চলে আসবে, এটা জিরো হয়ে যায়। জিরো হয়ে যায়। এই যে ডিভাইড করবো তাহলে 1 হয়ে গেল, 0 হয়ে গেল, বাদ দিয়ে দিলাম, লাইন বাড়ালাম, এবার এক লাইন বাড়াই দেবো, এখানে এই নিয়ে নেবো, এখানে পরের লাইনে যে এই নিলাম, এই নিয়ে নিলে এই জায়গাটা 1 হয়ে যাবে, যেটা আমি বলেছি প্রথমে লাইন গ্যাপ দিয়ে দেবো, তাহলে ওটা 0 হয়ে গেল। এবার এটাকে মানবো আমরা 1 1 1 x x1 x2, এটা y y1 y2, এটা থাকলো। এখন এটা তো 0 হয়ে গেল, c1 আর c2 ইকুয়াল। আর এবার আমরা এখানে কি করব? এবার এই মাইনাস বের করে নিয়ে আসলাম, তো মাইনাস b বের করে নিয়ে আসলাম, আচ্ছা মাইনাস b আমরা এখানে করি 1 1 1, এটা তো জিরো আছে। হ্যাঁ আচ্ছা, এটা প্লাস হয়, এখানে প্লাস এর বলে মাইনাস দিলাম, আর এটা হচ্ছে x x1 x2, আর এটা মাইনাস b মাইনাস b মাইনাস b, তাহলে মাইনাস b ডিভাইড করলাম, তাহলে মাইনাস b চলে আসলে এটা 1 1 হয়ে যাবে, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে এই পার্টটা 0 হয়ে গেলে আমাদের এটা প্রুভ করতে বলছে, রাইট হ্যান্ড সাইড আমাদের এইটা প্রুভ দ্যাট রাইট হ্যান্ড সাইড কোর্স করে। তাহলে এখন আসলো কত? এটা আর এটা 0 হয়ে গেল, এটা মাইনাস b দিয়ে ডিভাইড করো, তাহলে 1 1 হয়ে যাবে, এই ফর্ম হবে cos 1 1 1 x x1 x2 y y1 y2। এখন এটা মাইনাস b দিয়ে দাও, এখানে লাইনটা করলাম 1 1 1 x x1 x2 1 1 1, এটা 0 হয়ে গেল। ওকে, এটা 0 হয়ে গেলে তাহলে আমার এটা ঠিক গেল, এটাই প্রুভ করতে বলছে, এটাই রাইট আছে। equals to 1 1 1 x x1 x2 y y1 y2 equals to right hand side, এটা তো 0 হয়ে যাবে। দেখো এস আমাদের কাজ এত equals to 0, এরপরটা করে দিচ্ছি, এটা ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের 8